আমার নবী বলে সাহাবীরা রে উনি আমার দুধ মা। আরে আজকে আমাদের জন সেই মাকে হত্যা করা হয়, জবাই করে সেই মাকে টুকরা টুকরা করে কাটা হয়। চট্টগ্রামে দেখেছিলাম বাবাকে 5 টুকরা করেছে কেটে, আর এই বগুড়ার জমিনে দেখলাম মাকে কেটে জবাই করে রাখছে ফ্রিজের মধ্যে। আরে মা বাবা এমন দরদি, দুনিয়ার মধ্যে বিবি যদি মারা যায় বিবি পাবি, কিন্তু জন্ম দুঃখিনী মা বাবা যদি একবার চলে যায় রে, এমন দরদি পৃথিবীর মধ্যে আর পাবি না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আমার দেশে অনেক আলেম খেদমতের কথা বলে, মা বাবার কথা বলে কান্দে, অথচ দেখি বিদেশ মা ঢাকা শহরে এসি বাসা নিয়ে রয়েছে, এই শীতের রাত্রে মা ঠান্ডা পানি দজু করে নামাজ পড়ে। প্রেমিকার জন্য যুবক তার মাকে দুনিয়া থেকে বিদায় করে দিছে, ওই মা জননীকে মেরে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিছে রে। কারণ মা বলছে বাবা বেগানা মহিলার সাথে মিশা যাবে না, ওই মেয়েকে আমি মেনে নিব না রে বাবা। মার অপরাধ, বাবা তোরে 10 মাস 10 দিন গর্ভে ধরছি, তুই নষ্ট হয়ে যাবি, তুই ক্ষতিগ্রস্ত হয়ে যাবি, এটা আমি চাই না, এটা আমি কখনো চাই না, আমি মা হয়ে মানতে পারি না। গভীর রাত্রে মাকে কুড়াল দিয়া কুপাইয়া মাকে চিরবিদায় করে দিছে। মায়ের লাশটা কেমন সন্তান, মায়ের লাশটা ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিয়া সকাল বেলা দরজার মধ্যে 2-1টা কোপ মেরেছে, আলমারির মধ্যে কোপ মেরেছে। লোকজন রে বলে শোনো, রাতের অন্ধকারে ডাকাত এসেছিল, মাকে মেরে ফেলেছে। এমন সন্তান কেমন সন্তান। আরে ও মুসলমান শোনো, এই সন্তানকে পুলিশে নিয়ে যখন হেফাজতে নিছে, স্বীকার গেছে হা আমি একটা মেয়ের কারণে মাকে মেরে দিছি। ওরে মা বাবা যদি দোয়া করে জান্নাত পাওয়া যায়। রাসূল বললেন সাহাবীরা রে তোমরা কেউ কি কবুলের সওয়াব পাইতে চাও? সাহাবীরা বলে হুজুর কে বানা চায়, কে বানা চায়? নবী বললেন আজকে তোমাদের বলে যাই যাদের দুনিয়ার মধ্যে জীবিত, পিতা মাতা যাদের জীবিত, বাড়ি যে সালাম দিবা আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমলনামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। সাহাবীরা চোখের পানি ছেড়ে কান্দে। নবী বলছে জান্নাতের গায়ে 2টি দরজা, একটা দরজার নাম তোর বাবা, আর একটা দরজার নাম তোর মা। খবরদার তোমাদের বাবা মা যখন বুড়া হয়ে যায়, খবরদার তাদের উ শব্দ করতে দিও না। রাসূল বলছে পিতা মাতার প্রতি একটু শব্দ করবি না। যখন বুড়া হয়ে যায়, বুড়ি হয়ে যায়, কখনো বুড়া বলে ডাকবি না, বুড়ি বলে ডাকবি না। এর মা বাবার মতো দুনিয়ায় কেউ হয় না, মায়ের মতো কেউ হয় না, আপন কেউ নাই। মুসলমান শুনে নেন, সাহাবীরা কান্দে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, 1 মাস আগে মারে হারাইছি, 1 মাস আগে বাবারে হারাইছি নবী গো। কেউ বলে 2 সপ্তাহ আগে আমি মা বাবারে হারাইছি। এমন নিয়ামত যদি আগে খবর পাইতাম, যদি এই সংবাদটা আগে শুনতে পাইতাম নবী গো, তাহলে নবী গো এত বড় নিয়ামত থেকে আমরা বঞ্চিত হতাম না। আমার নবী কয় সাহাবীরা রে তোরাই শুধু এতিম, আমিও নবী এতিম, আমার মা নাই, আমি নবীর বাবা নাই। আমি যখন 6 মাস যখন মায়ের গর্ভে আমার আব্বা জান চির বিদায় নিছে,
6 বছর বয়স যখন, তখন আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। 6 বছরের 6 মাস 7 মাস বয়স যখন আমার দাদা আব্দুল মুত্তালিব বিদায় নিছে। এই দুনিয়ার মধ্যে আমার মতো গরিব, আমার মতো এতিম, আমার মতো এতিম আর দুনিয়ায় কেউ নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব তোমার চোখের পানি আমি সইতে পারি না রে নবী গো, আপনার সাহাবীদের চোখে পানি, আপনার চোখে পানি। আল্লাহ বলে, জিবরিল আমিন তাড়াতাড়ি যাও, আমার হাবিবরে জানায় আসো যাদের আব্বা মা নাই তারা যেন দোয়া করে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। জোরে বলেন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ এমনি বলে, আমার রব, আমার প্রতিপালক, আমার আল্লাহ, আমার পিতামাতার সগীরা গুনাহ মাফ করে দাও, কবিরা গুনাহ মাফ করে দাও, জানা গুনাহ মাফ করে দাও, অজানা গুনাহগুলো মাফ করে দাও। আর পিতামাতা যেমনি ভাবে আমাদেরকে লালন পালন করেছে, তুমি মাওলা আমাদের সেই রহমতের কোলে তুলে নাও। পৃথিবীর মধ্যে সেই মাকে হত্যা করে, সেই বাবাকে হত্যা করে মুসলমান। প্রতিটা সন্তান বাদান মুসলমান, প্রতিটা সন্তান তার পিতামাতার প্রতি ও দরদি বন্ধু 14টা হক। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। কয়টা হক? জোরে বলেন কয়টা? 14টা হক পিতামাতার। ও মুসলমান শোনো, এই 14টা হকের মধ্যে যদি একটা হক যদি তোমরা আদায় না করতে পারো, আল্লাহর কসম করে বলি, আল্লাহর আদালতে কি জবাব দিবা মুসলমান শুনে নাও। আল্লাহর আদালতে ইন্তেকালের পরে বাবা মায়ের মুসলমান, মৃত্যুর পরে 7টা হক, মৃত্যুর আগে 7টা হক। এই 14টা হক হলো পিতা মাতার জন্য। এই হকগুলো যেন আদায় করতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করে। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা मोहब्बते वाला अली सय्यिदना। आरो जोरे बोलें अल्लाहुम्मा सल्ली अला वाला अली सय्यिदना। এ মুসলমান, ওই 14টা হকের মধ্যে বলতেছিলাম 7টা হক হলেন ইন্তেকালের পরে গো। তার মধ্যে 1 নাম্বার হলো মাগফিরাত কামনা করা। সুবহানাল্লাহ বলেন না। পিতা মাতার জন্য কি করা? মাগফিরাত কামনা করা। বাবা মার জন্য মুসলমান সব রেশানি করা। 7 নাম্বার মুসলমান সময় মতো মা বাবার কবরটা জিয়ারত করা। এই দুনিয়ার মধ্যে বিদায়ের পরে আজকে আমরা সন্তান বাবা মার শুয়ায়া দিয়েছি। এ বাবারা, দেখা যায় জানাজা পড়ে কবরে বিদায়ের পরে আর কবরের সামনে যাই না। দেখা যায় মাসকে মাস চলে যায়, যখন ঈদের মৌসুম আসে খবর নিই ইমাম সাহেবের কাছে, আমার আব্বার কবর কোনটা, আমার মার কবর কোনটা, এই কবরটার কথা জিজ্ঞাসা করি। মুসলমান শুনে নাও, তার মানে আর বুঝতে বাকি নাই আমাদের আব্বা মা যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তাদের কথাগুলো আমরা ভুলে গেছি, তাদের খবর পর্যন্ত নিতে পারি না। সেইতে কষ্ট আর থাকতে পারে না। এই দুনিয়ায় এমন মা বাবার দৃঢ় বিদায় হয়ে গেছে রে মুসলমান। এই মা বাবার খেদমত যদি না করে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আল্লাহর আদালতে কি জবাব দিব আমার বুঝি আসে না। জোরে বলেন আল্লাহু আকবার।
যেহেতু আমি কোরআনের আলো থেকে আলোচনা করতেছিলাম, অল্প একটু টাচতে যায়, তারপরে আমার মেন লাইনে চলে যাব। জীবিত থাকতে 14টা 7টা হক তোমার আব্বা মার জন্য আদায় করা লাগবে। যাদের আব্বা মা বেঁচে আছে একটু হাত দুখানা তোলো গো। যাদের আব্বা মা বেঁচে আছে হাত নামাও। যাদের বাপ মা মারা গেছে তারা একটু হাত তোলেন। বাবা মা দুজনের একজন মারা গেছে একটু জোরে তোলেন। আল্লাহ, আমাদের যাদের আব্বা নাই মা নাই, আমার সাথে পড়েন রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, পিতা মাতার সগীরা গুনাহ মাফ করে দাও, কবিরা গুনাহ মাফ করে দাও, জানা গুনাহ মাফ করে দাও, জানা গুনাহগুলো মাফ করে দাও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এখন যাদের জীবিত আছে আব্বা মা শুনে নেন, 7টা হক। যাদের আব্বা মা জিতা আছে এখনো মরে নাই, 1 নাম্বার হলো পিতা মাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া লাগবে। জোরে বলেন আল্লাহু আকবার। 1 নাম্বার কি? জোরে বলে 1 নাম্বার কি? পিতা মাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া লাগবে। আমিন বলেন, আমিন বলেন। কি হওয়া লাগবে? শ্রদ্ধাশীল হওয়া লাগবে। কখনো বাবা মাকে ধমক মেরে কথা বলা যাবে না। যখন আব্বা ডাক দিবে রুহুল আমিন, মাথাটা নত করে সামনে দাঁড়ায় যাবেন, হাজিরা দিবেন আব্বা। যখন ডাক দিবে রুহুল আমিন, ডাক দিয়ে বলবেন আম্মু কি বলতেছেন বলেন, মাথা উঁচু করে কথা বলা যাবে না। তাদের এমন শ্রদ্ধা করতে হবে, এমন নমনীয় বিনয় হতে হবে আব্বা মার কাছে। কখনো জোরে আওয়াজ দিয়ে কি এরম কর্কশ ভাষায় বলা যাবে না। আদবের সঙ্গে ডাকার আগে আগে হাজির হয়ে যাও। এমন শ্রদ্ধাশীল হবে না মুসলমান। দেখা যায় শাশুড়িকে 3 বার সালাম করো, শ্বশুরকে 3 বার সালাম করো, আরে আব্বা মারে একবার বাবা মা বলে ডাক দিতে পারো না। এই দুনিয়ার হক আদায় করা না করার কারণে দুনিয়া থেকে লাঞ্ছিত হতে হবে, আখিরাতেও লাঞ্ছিত হতে হবে। জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা। এরে মুসলমান, সংক্ষিপ্ত আকারে আমি কয়েকটা কথা বলে যাই। 2 নাম্বার হলো মনে প্রাণে তাদের ভালোবাসতে হবে, এমন ভালোবাসতে হবে সারা পৃথিবী একদিকে, আব্বা মা একদিকে। মন থেকে ভালোবাসবেন, প্রাণ থেকে ভালোবাসবেন, এমন ভালোবাসবেন আব্বা মারে পৃথিবী, সারা পৃথিবী একদিকে যদি আপনার দিয়া দেয়, আর একদিকে যদি আপনার মা, আর একদিকে যদি আপনার বাবা থাকে রে, পৃথিবীর বুকে পৃথিবী চাই না, 7 রাজার ধন চাই না, মা বাবারে চাই। জোরে বলো ঠিক কিনা। এমন ভালোবাসবেন, মা বাবা খাইতে চায় না, মা বাবা আপনার কাছে পড়তে চায় না, দুনিয়ার সরং বানা সরং তামাশা করতে চাই না। এ দুনিয়ার মানুষ মন থেকে প্রাণ থেকে এমন ভালোবাসবো, আমার আল্লাহ রব্বুল আলামিনের পরে স্থান হলো পিতা মাতা। ওরে দুনিয়ার মানুষ, আমার আল্লাহর হুকুম যেমনি পালন করি, মায়ের হুকুম বাবার হুকুম পালন করার চেষ্টা করব। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। এ মুসলমান, 3 নাম্বার হলো সর্বদাই তাদের সঙ্গে তাদের কথা মেনে চলতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। সর্বদাই তাদের কথা মেনে চলতে হবে। বাবা মা যখন যে হুকুম দিবে, যদি বলে বাবা ডান দিকে যাস না যাবা না, বাম দিকে যাস না যাবা না, এই কাজ করতে হবে বাবা, করবা না। কারণ সদা সর্বদাই তাদের কথা মেনে চলতে হবে। মা কি বলছে, দুনিয়ার যে যা বলে, বিবি কি বলল শোনার সময় নাই, ভাই কি বলল শোনার সময় নাই, দাদা কি বলল শোনার সময় নাই। আমার জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী মা বাবা কি বলতেছে এটা শোনার দরকার আগে, এটা মেনে চলতে হবে আগে। যদি পৃথিবীর মধ্যে কোনো সন্তান এই মা বাবার কথা মেনে চলতে পারে, দুনিয়াতেও শান্তি, পরপারেও শান্তি। জোরে বলো আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এরে মুসলমান, 3 নাম্বার। ও মুসলমান শোনো, 4 নাম্বার, সর্বদাই তাদের খেদমত করা লাগবে। জোরে বলেন আল্লাহু আকবার। এমন খেদমত করা লাগবে, সন্তানাদের খেদমত করা লাগবে। কত ভালোবেসেছিল রাহমাতাল লিল আলামিন। একদিন একটা মজলিসের মধ্যে রাসূলের দুধমা হালিমাতুস সাদিয়া রাসূলের সামনে আসলেন।
আমার নবীজি উঠে দাঁড়াইলেন, মাকে দেখে শুনে নেন বাবা। দুধমা এত গর্ভধারিণী মা না, দুধমা উঠে দাঁড়াইলেন। রাসূল তার গায়ের চাদর মুবারক, রুমাল মুবারক বিছায়া দিলেন। রাসূলুল্লাহর উরুতের উপরে ভর দিয়া আম্মা মুসলমান হালিমাতুস সাদিয়া বসলেন এবং কানে কানে যেন কি বললেন। এরপরে রাসূলের থেকে যখন দূরে চলে যেতে লাগলেন, নবীজি দাঁড়াইয়া দাঁড়াইয়া ওই মায়ের দিকে তাকায় আছে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জনক মহিলাকে তো চিনলাম না। আমার নবী বলে, সাহাবীরা রে, উনি আমার দুধ মা। আরে আজকে আমাদের জন সেই মাকে হত্যা করা হয়, জবাই করে সেই মাকে টুকরা টুকরা করে কাটা হয়। চট্টগ্রামে দেখেছিলাম বাবাকে 5 টুকরা করেছে কেটে। আর এই বগুড়ার জমিনে দেখলাম মাকে কেটে জবাই করে রাখছে ফ্রিজের মধ্যে। আরে মা বাবা এমন দরদি, দুনিয়ার মধ্যে বিবি যদি মারা যায় বিবি পাবি, কিন্তু জনম দুঃখিনী মা বাবা যদি একবার চলে যায় রে, এমন দরদি পৃথিবীর মধ্যে আর পাবি না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আমার দেশে অনেক আলেম খেদমতের কথা বলে, মা বাবার কথা বলে কান্দে, অথচ দেখি বিদেশ মা ঢাকা শহরে এসি বাসা নিয়ে রয়েছে। এই শীতের রাত্রে মা ঠান্ডা পানি দজু করে নামাজ পড়ে। কত আলেমের বাবা মা বুড়াকালে বাজার করতে পারে না, কষ্ট করে চলে। আলেম সাহেব টাকা দিলেই চলবে না, না ওরে এমন দুঃখিনী মা আর ছাড়া তুমি যেও না। মার খেদমত করেছে সাহাবীরা, মার খেদমত করেছে আল্লাহর নবীরা, মার খেদমত করে চলি আল্লাহ গণ। আমি আস্তে আস্তে আলোচনায় যাবো রে বাবা যদি সময় পায়। 5 নাম্বার হলো মুসলমান তাদের প্রয়োজনীয়তা পূরণ করতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। 5 নাম্বার হলো তাদের প্রয়োজন কি? বাজারে যাচ্ছেন, মা জননী পান খায়, যদি এক বিড়ে পান নিয়ে এসে মার হাতে দেন, ওরে সারা রাত ভরে কি অপব্যবস্থা আছেন গো। দুঃখিনী মা যায় না মাঝে যে বলবে আমার খোকা পান আনতে বলে নাই, বাবা যেটা পছন্দ করে সেটা আনো। মুসলমান তাদের প্রয়োজনীয়তা পূরণ করো। কখন কি লাগবে বাবা মা যেন বলা লাগে না। মা বলবে বাবা তোর কি বাদান, মাকে যায় বাজারে যাও, ডাকতে বলো মা তোমার কি লাগবে, বাবা গো তোমার কি লাগবে বলো। তোমার প্রয়োজনীয়তা পূরণের জন্য মা যেন বলতে না হয় কি কি লাগবে। যে শীত আসছে, আপনি মার জন্য ভালো একটা কম্বল কিনে দেন। শীত আসছে, মার জন্য একটা কাপড়ের ব্যবস্থা করে দেন। এই যে শীত আসছে মুসলমান, আগেই বাবার জন্য পোশাক, মায়ের জন্য পোশাকগুলো করেন সুন্দরভাবে। যে পোশাকগুলো আছে গোছায় দেন। আপনারা রাত্রেবেলা বুড়া মানুষ, এই মা বাবা বুড়া মানুষ আর বুড়া মানুষের খিদে লাগে, একটু খাবারের ব্যবস্থা, কিছু ফল এনে দেন। কিছু পারেন না, ওরে মুসলমান কিছু 1 কেজি মুড়ি এনে দেন। দরকার নাই এই খেদমত, আপনি টাকা নাই, গরিব মানুষ, পোয়াটাখানেক মুড়ি বাজিয়া মাকে বলো মা বাবা গো তোমরা বুড়া মানুষ, রাত্রে উঠলে খিদে লাগতে পারে, এটা তুমি খেও মা, পানি খেও। ওই মা হাত উঠায় দোয়া করবে ফজরের নামাজ পড়ে, আল্লাহ আমার কলিজার টুকরা কত খবর নেয়, খোঁজ নেয়, এই বাবারে তুমি জান্নাত দিয়া দিও। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বড্ড কষ্ট হয়, ব্যানের মধ্যে লেখা থাকে মা বাবার দোয়া, ওরে বাড়ির মধ্যে লেখা থাকে মা বাবার দোয়া, গাড়ির মধ্যে লেখা থাকে মা বাবার দোয়া। যুবকরা শোন, টাঙ্গাইলের যুবকরা শোন, মা দোয়া করলে বাড়ির মালিক হওয়া যায়, মা দোয়া করলে গাড়ির মালিক হওয়া যায়, মা দোয়া করলে সম্পদের মালিক হওয়া যায়, মা বাবা দোয়া করলে দুনিয়ায় জান্নাত পাওয়া যায়। কোন মুন্সির দোয়া কবুল হবে কি হবে না জানি না, কোন পীরের দোয়া কবুল হবে কি হবে না জানি না, কোন মোল্লার দোয়া কবুল হবে কি জানি না। ওরে মা যদি হাত উঠায়, বাবা যদি হাত উঠায় সন্তানের জন্য, এই দোয়া বিফলে যাইতে পারে না। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার।
বড় কষ্ট। এগুলো মানুষের কালচার এত খারাপ। এই মুসলমান 6 নম্বর হলো তাদের সবসময় সুখে শান্তিতে রাখার চেষ্টা করতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। যাদের আব্বা মা জীবিত আছে তাদেরকে আমি বলতেছি, শোনো, তাদেরকে সুখে রাখতে, শান্তিতে রাখতে হবে। আব্বাজান সুখ পেল কি বললে? বাড়ি যায় সালাম দিল, আব্বা আসসালামু আলাইকুম। আব্বা জান আমি ভ্যানে গেছিলাম, 200 টাকা আদায় মারছি, ভাড়া মারছি। আব্বা তোমার জন্য একটা পাউরুটি আনছি, একটা বিস্কিট আনছি, আব্বা খেয়ে নাও। তোমার ছেলের কথা, ছেলের জন্য মজা কিনিয়া পকেটে রেখে দাও রে। তোমার আব্বাও তো একদিন তোমার জন্য রেখেছিল। মেয়ের জন্য মজা কিনে রেখে দাও। তোমার মাও তো একদিন কেউ একটা ফল দিলে খায় না, কোমরে গুজে রাখছে, আসলে বেঁধে রাখছে। তুমি যখন খেয়েছ মা মিষ্টি হাসি দিছে। আজকে কেন সেই বুড়া মারে, সেই বুড়া বাবারে তুমি অবহেলা করো? তাদেরকে সুখে শান্তিতে রাখতে পারো না। কোন জিনিস করলে শান্তি পায়? তুমি নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, সঠিকভাবে চলো, বাবার মনে বড় শান্তি লাগে, ঘুমাইতে শান্তি পায়। রাত্রে ঘুমায়া তোমার মাকে ডাকতে বলবে, ও রুহুল আমিনের মা, আমি বড় শান্তিতে ঘুমাই, আমার কলিজার টুকরা ফজরের ঈশার নামাজ পড়ে ঘুমায়া গেছে। আর তুমি যখন রাস্তায় টুকায় গিরি করে বেড়াও, ওরে মদ গাজার মধ্যে খাইয়ে বেড়াও। বাবা ডাকতে বলে, কোন পাপ করেছিলাম রে, এমন একটা সন্তান হয়েছে। ওরে রাত্রে মা ঘুমাইতে পারে না, বাবা ঘুমাইতে পারে না। ওরে গত মাসে দেখেছিলাম এক বুড়া বাবা তার মদখোর সন্তানের কুবায় হত্যা করেছে, আর বলছে, পুলিশ ভাই আমারে নিয়ে যাও, কারণ আমি একটা রাত ঘুমাইতে পারি নাই। কোথায় মদ খেয়ে পড়ে থাকবে, কে মারবে, আর কে আমার সন্তানের মারবে? আমি বুড়া মানুষ, আমার সন্তানের গায়ে চড় দিলে কলিজার মধ্যে লাগে, ওই আমি সহ্য করতে পারি না। এই জন্য আমি তারা দুনিয়া থেকে বিদায় করে দিছি, আমি তারা দুনিয়া থেকে বিদায় করে দিছি। ওই মরা লাশটা ধরে ডাকতে বলে, বাবা আমি তোর মারতে চাই নাই রে, আমি তোর মারতে চাই নাই, কারণ তোর জন্য একটা রাত ঘুমাইতে পারি নাই, একটা দিন ঠিক মতো নামাজ পড়তে পারি নাই, একটা দিন তোর জন্য আমি রোজা ঠিক মতো করতে পারি নাই, কারণ তোর টেনশনে তোর মা ঘুমাইতে পারে নাই, আমিও ঘুমাইতে পারি নাই। তোরে হত্যা করে আমি জেলে যায় ঘুমাইব। এই দুনিয়ার মানুষ শোনো, শোনো, আমার নবীজি বলছে, তোমাদের পিতা মাতার সুখে শান্তিতে রাখতে হবে রে। মা কি দিলে সুখ পায়, বাবা কি দিলে সুখ পায়, এই চিন্তাধারা আমাদের মধ্যে যদি না থাকে রে মুসলমান, এই গবেষণা যদি তুমি না করো, আল্লাহর আদালতে কি জবাব দিবা? জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে একটু দুরূদ পড়েন, আল্লাহুম্মা। এটা পাখার ব্যবস্থা করেন। মা বাবা তোর আপন, তাদেরকে করহ যতন। মা বাবা তোর আপন, তাদেরকে করহ যতন। ওর মার কলি যাই দুঃখ পেলে আল্লাহ সহে না, বলো মার কলি যাই দুঃখ পেলে আল্লাহ সহে না। আল্লাহ নবীজির দয়া তার পাবে না বাইরে, আল্লাহ নবীজির দয়া। আরো জোরে বলেন, আল্লাহ নবীজির দয়া তার। মা বাবা তোর আপন, তাদেরকে করহ যতন। মা বাবা তোর আপন,
তাদেরকে করো যতন। ওরে মার কলিজায় দুঃখ পেলে, মার কলিজায় দুঃখ পেলে আল্লাহ সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। বাইরে আরো জোরে বলেন, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। বাইরে আল্লাহ নবীজির দয়া। মা বাবারে কষ্ট দিলে নামাজ রোজা যাইবি ফলে, মা বাবারে কষ্ট দিলে তোর নামাজ রোজা যাইবি ফলে। আরো জোরে বলেন, মা বাবারে কষ্ট দিলে নামাজ রোজা যাইবি ফলে। ওরে মার কলিজায় আঘাত দিলে, মার কলিজায় আল্লাহ সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। বাইরে আল্লাহ নবীজির দয়া। এ দুনিয়ার মুসলমান 7 নাম্বার হলো নিয়মিত তাদের সাথে সাক্ষাৎ করতে হবে, যোগাযোগ করতে হবে। তুমি চাকরি করো, বিদেশের মাটিতে আসো, বইয়ের লগে সারা রাত ভরে সিটিং করো, বইয়ের সাথে সারা রাত ভরে গল্প করো। একবার ফোনটা দিয়া যদি বলো, ও মা, ফোনটা দিয়ে বিবিরে বলো, ও বিবি আগে আমার মা রাতে দে, আবার বাবা রাতে দে। আমরা অধিকাংশ ছেলেরাই ভুলটা করে থাকি রে। চাকরি করি, বিবির লগে কথা কই, ছেলের লগে কথা কই, মাল লাগে কথা কর সময় পায় না, বাবার লগে কথা বলার সময় পায় না। আমি বারে বারে বলে যাই, যুবক রে, বাজারে গেছিস সারাদিন আসিস নাই, ফোনটা দিয়ে বিবিরে বলিস আসতে পারবো না। ওই ফোনটা দিয়ে মারে বল, বিবিরে ডাক দে, ক বিবি আমার মারে দে। দুঃখিনী মা কিন্তু সারাদিন পথের দিকে তাকায় থাকে, কখন বাসা আসবে। যদিও আলাদা খায়, যদিও সন্তানের খাবার খায় না। বারবার জিগাই, তোমার বিবিরে জিগাইবে, বৌমা আমার সন্তান কোথায় গেছে, টিপ নিয়ে কোথায় গেছে। ওরে আমার সন্তান সকালবেলা অটো নিয়ে বাইর হলো, এখনো আসে নাই। সকালবেলা বাজারে গেছে, এখনো আসে নাই। তোমার বিবি কয়বার মনে করবে, তোমার মা দুঃখিনী মা যতবার মনে করবে, এতবার পৃথিবীর কেউ মনে করবে না। ছেলে বলবে বাবা কি আনছো, বেবি বলবে কি আনছো, মা বলবে বাবা এত দেরি হলো কেন, ও বাবা তোর এত দেরি হলো কেন। এই জন্য সময় মতো মা বাবার সঙ্গে আমাদের মুসলমান সাক্ষাৎ করা লাগবে। জোরে বলেন আল্লাহু আকবার। ওরে বাজার থেকে বাড়ি আসছো, আগে মার কাছে যাও, বাবা ঘুমায় আছে, বাবা বিছনায় পড়ে আছে, যা সালাম দাও, আসসালামু আলাইকুম বাবা, আমি বাজারে গেছিলাম। মাকে বলো, মা বাজারে গেছিলাম। আমি অনুরোধ করি সাক্ষাৎ করো, যত সাক্ষাৎ করবা, যতবার মার দেখবা একটা কবুল হজের সব লেখা হবে। মার মুখের দিকে যতবার তাকাবি ততবার তো নেক আমল হবে। মা বাবার মুখের দিকে যতবার তুই তাকাইবি, সালাম দিবি, ততবার একটা করে কবুল হজের সব তোমার আমল নামায় লেখা হবে। এই নিয়ামত যারা হারিয়ে ফেলেছি রে মুসলমান, এই নিয়ামত যাদের দুনিয়ার মধ্যে আছে, আমরা সবাই তাদের হক আদায় করতে চাই কি চাই না? অনুরোধ করব, যখনই যেখানে যান, যাদের আব্বা মা জীবিত আছে, আগে ছেলে ফোনটা ধরলে, বাবা তুমি ফোন ধরছো, তোমার দাদির কাছে যাও নিয়ে, দাদির কিরে বাজার কি হয়েছে, আমি পৌঁছে গেছি। এইবার তোমার বোন লগে কথা কও, ছেলের লগে কথা কও। আব্বার কাছে খোঁজ না, আব্বা কোথায় গেছে, মা কোথায় গেছে, খবর নাও। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আমার নবী জানায় দিছে যে এই 7টা হকের একটা হক যদি আদায় না করতে পারে, আল্লাহর আদালতে কোন সন্তান জবাব দিতে পারবে না। জোরে বলো আল্লাহু আকবার। আরো জোরে বলেন। একটু যাইয়া খবর নিবেন। অনুরোধ করব সবাইকে, যেখানেই থাকেন না কেন, যে হালাতেই থাকেন না কেন, আব্বা মার খবর নিবেন। যাদের বেঁচে আছে এখনো সময় আছে, জান্নাত তোর মায়ের পাত তলে, জান্নাত তোর মার কাছে, বাবার কাছে আদায় কর। কারণ এই দরদি বান্ধব যেদিন হারিয়ে যাবে, দাঁত থাকতে দাঁতের মর্ম আমরা বুঝি না, যাদের দাঁত নাই তারা বোঝে, এই কষ্ট বোঝে। এই জন্য যাদের আছে এখন আমরা বুঝতেছি না। রাত্রে যে পায়ে ধরবেন, আজকে পার পড়ে যাবেন। যাদের আব্বা মা জীবিত আছে,
আপনারা দৌড়ে যে মার পা জড়ায় ধরবেন, ধরে কানবেন, মা গো আমার মাফ করে দাও, ভুল করছি মাফ করে দাও। আল্লাহ নবীর সাহাবা আলকামা নামের একজন নবীর সাহাবী ছিল, মৃত্যু যন্ত্রণায় ছটফট করে গো। রহমতের নবীর কাছে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামা মৃত্যু যন্ত্রণায় কিন্তু মৃত্যু হয় না, কালেমা পড়তে পারে না। আমার নবী কয়, সাহাবীরা রে তোরা যা, তাড়াতাড়ি যা, আমার আলকামার চারিদিকে বসিয়া দাঁড়াইয়া দোয়া পড়, তার জন্য মাগফিরাত কামনা কর, তার জন্য দোয়া কর, তার জন্য যেন জবান দিয়ে কালেমা বাইর হয় গো। সাহাবীরা দোয়া করে ফিরে চলে আসলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামা বড় মৃত্যুর যন্ত্রণায় আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার মৃত্যু হয় না, কালেমাও কপালে জোটে না। আমার নবী কয়, আলকামা এমন কি অপরাধ করেছে? নবী দোয়া করে 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া করে, আল্লাহ তুমি আমার আলকামারে মাফ করে দাও, তুমি আমার আলকামার গুনাহগুলো মাফ করে দাও, আমার আলকামার জবান দিয়ে কালেমা বাইর করে দাও। আমার আল্লাহ ডাক দে বলে, হাবিব আপনি আপনার মায়লান, আজকে আপনার দোয়া কবুল করতে পারছি না। এরা নবীর দোয়া ফেরত দেয়। আমার আল্লাহ ডাক দে কয়, হাবিব রে হাতটা নামায়ালন, কারণ পৃথিবীর মধ্যে এখনো তার মা জিন্দা, তার মা জিন্দা। জোরে জোরে চিল্লা বলা যাবেন আল্লাহু আকবার। জিবরিল আমিন কয়, নবী গো হাতটা নামায় না, আজকে কবুল হইতো না, কারণ এখনো দুনিয়ার মধ্যে তার মা জিন্দা আছে। রহমতের নবী দৌড়াইয়া চলে আসলেন আলকামার বাড়ি, আয়া সালাম দিস, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত। ঘরের ভিতর থেকে আওয়াজ আসে, ওয়ালাইকুম আসসালাম। কে? কয়, মাগো আমি রাহমাতাল লিল আলামিন, আমি আমার আলকামার, আমার নবী, আলকামার নবী তোমার নবী। আমার আলকামা দুনিয়ায় কি অপরাধ করছে? আমার নবী কাঁদতেছে আর বলতেছে, মাগো আমার আলকামা কি কোনো অপরাধ করছে? আল্লাহ নবী ডাকতে বলে, মা জনম দুঃখিনী মা গো, আমি আপনার কাছে জানতে চাই, আমার আলকামা কি দুনিয়ায় এত বড় অপরাধ করেছে, কোন অন্যায় করেছে? আপনি আমার আলকামারে মাফ করে দেন, আমার আলকামারে আপনি মাফ করে দেন। মা ভিতর থেকে ডাকতে বলে, এ দয়ার নবী, মায়ার নবী, ওরে আমার বুকের ভিতরে বড় যন্ত্রণা, বুকের ভিতরে বড় যন্ত্রণা। আমার নবী বলে, মাগো কি হয়েছে বলো? বলে, আমার আলকামা জীবনে নামাজ ছাড়ে নাই, কোনোদিন মিথ্যা বলে নাই, আমার আলকামা জীবনে কোনোদিন অন্যায় করে নাই, তবে আমার মনের ভিতরে ব্যথা, সারা জীবন সে বোর পরামর্শ শুনতো, খালি বোর কথা শুনতো, আমার কথা শুনতো না। আমার যুবক বাবারা বিয়ে করেছ, ওরে কত ছেলে বাপ মারে থুইয়া টাঙ্গাইল টাউনে বাসা নিয়ে আসো, বউ বলছে তোর মার সাথে খাবো না, বিবি বলছে তোর বাবার সাথে খাবো না। আমি কই, বাবা বউ ছেড়ে দে, বোর দরকার নাই, বিবির দরকার নাই রে, বিবির দরকার নাই, ওই মায়ের দরকার, বাবার দরকার। আলকামার মা ডাকতে বলে, নবী গো আমার সারা জীবন আমার সন্তান শুধু বোর পরামর্শ শুনতো, আমার কোনো কথা রাখতো না, কথা শুনতো না, এই জন্য আমার অন্তরের ভিতরে বড় ব্যথা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমি অন্তরের ভিতরে ব্যথা পেয়েছি, আমি ওরে মাফ করতে পারবো না। আজকে আমার যুগের ছেলেরা সব বোর পরামর্শ, বউ যা বলে বোর কথা হই না, মাকে গালি দেয়, বাবারে গালি দেয়। এ যুবক ভাই, একদিন তুমিও বাবা হবা, তুমিও মা হবা, সেদিন তোমার ওই ছেলে বেবিটার বউ যেদিন তোমার মুখের উপরে কথা বলবে, কলিজার ভিতরে কত আঘাত লাগবে, সেদিন তোমরা বুঝবা। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার।
আলকামার মা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান কোনোদিন অপরাধ করে নাই, নামাজও ছাড়ে নাই, রোজাও ছাড়ে নাই, সব ভালো করত, কিন্তু সে আমার কথার কোনো মূল্যায়ন করত না। এই যুবক শুনে নে, আমার কথার কোনো মূল্যায়ন করত না। রাসূল বললেন, মা গো, সন্তান ভুল করেছে, মাফ করে দাও। কয়, না, আমি মাফ করতে পারবো না, আমার কষ্ট লাগছে, সারা জীবন বোর কথা শুনছে, আমার কোনো কথা আসে শোনে নাই, কোনো পরামর্শ শোনে নাই। আমার নবী কয়, মা গো, যদি মারা যায় কালেমা বিহীন জাহান্নামে চলে যাবে। কয়, যাক। নবী বললেন, সাহাবীরা, তোমরা খড়ি নিয়ে আসো। খড়ি নিয়ে আসা হলো, খড়ির মধ্যে চিতা সাজানো হলো, সাজায় আগুন ধরানো হলো, বিশাল আগুনের কুণ্ডু জ্বালানো হলো। এইবার আলকামার দেহখানা নিয়ে যখন আগুনের ভিতরে দিবে, আমার নবী কয়, সাহাবীরা রে, তাড়াতাড়ি আমার আলকামার দেহখানা নিয়ে আগুনে পুড়াইয়া দিতে হইবে। আলকামার দেহখানা নিয়ে যখন আগুনের দিকে নিয়ে যাইতেছে, ভিতর থেকে এমন একটা চিৎকার মারছে, মা, এ আল্লাহর নবী, আল্লাহর নবী রে, আমি মা। ডাকতে বলে, মায়ার নবী, আমি জনম দুঃখিনী মা, আমার সামনে কলিজার টুকরে আগুনে ফেললে আমি সইতে পারবো না। আরে আমি মা বেঁচে থাকতে আমার কলিজার টুকরা আগুনে পুড়ে ছটফট করবে, আমি কেমনে মেনে নিব রে? সারা জীবন যে অপরাধ করেছে আমি দুঃখী, সব মাফ করে দিলাম। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেঁচে থাকতে আমার কলিজার গায়ে যে টুকা লাগে, দেখেন সন্তান মারা গেলে কেমনে মা আসারি পিছারি করে, আল্লাহ আমারে কেন নিলা না, আমারে কেন নিলা না, আমার মা বাচ্চারে নিয়ে গেলা, আল্লাহ তুমি আমারে নিয়ে যাও। মা বাবার কান্না দেখেছি অনেক জায়গা। আমার এলাকায় একটা মাত্র সন্তান, 4টা মেয়ে, একটা ছেলে। এই দুনিয়ার মধ্যে মা বাবা, সন্তান পানিতে পড়ে মারা গেল, বাবাটাও পাগল, মাও পাগল, ঘরের বাইরে হয়ে গেছে, ঘরের বাইরে হয়ে গেছে, একদম রাস্তায় রাস্তায় পাগলামি করে বেড়ায়। জিগাইলে আমার উবাইদুল্লাহ কই, যখনই তারা জিগাইবেন আমার উবাইদুল্লাহ এনে দাও না, মা কয় আমার উবাইদুল্লাহ এনে দাও। পৃথিবীতে জনম দুঃখিনী মার মতো এত বড় নিয়ামত পৃথিবীতে কেউ হবে না, হওয়া সম্ভব না। আলকামার জবান দিয়ে কালেমা বাইর হয়ে গেছে, লা ইলাহা। এরে আমি যদি যাই গো মারা, ও গো আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কোলেতে। ওরে লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কোলেতে। মহব্বতে বলেন, ওরে আমি যদি যাই গো মরে, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কোলেতে। বলো, লাশটায় আমার, একটু মহব্বতে বলা যাবে না? ছোট ভাই দাবি করছে গজলটা গাওয়ার জন্য, বলেন, ওরে আমি যদি যাই গো মরে, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কোলেতে। বলো, লাশটায় আমার। জন্মের পরে যে কোলেতে রাখতো আমার মা, সেই কোলেতে মাথা রেখে বিদায় নিতে চাই আমি, বিদায় নিতে চাই। জন্মের পরে যে কোলেতে রাখতো আমার মা, সেই কোলেতে মাথা রেখে নিদ্রা যেতে চাই আমি, নিদ্রা যেতে চাই।
আমার মায়ের দেখার আশায়, আমার মায়েরই দেখার আশায় দাবি করে গেলাম, লাস্টায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, বলো লাস্টায় আমার। ওরে আমি যদি যাই গমরে, আমি যদি যাই গমরে, বলো আমি যদি বিদেশের মাটিতে, লাস্টায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, বলো লাস্টায় আমার। এই জগতে মায়ের মতো নাই কেউ আপন, সেই মায়ের না দেখায়া দিও না দাবো। এই জগতে মায়ের মত নাই রে কেউ আপন, সেই মায়ের না দেখায়া দিও না দাফন। মায়ে দেখলে আমার শেষ মুখখানি, ওরে মায়ে দেখলে আমার শেষ মুখখানি, শান্তি পাবে কলিজায়, লাস্টায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, বলো লাস্টায় আমার। কত মানুষ বিদেশে মারা যায়, সরকারের কাছে দাবি করে, মাননীয় সরকার আমি কিছু চাই না, আমার বাচ্চাটারে আমার দেশে পাঠায় দেন, আমি শেষ বিদায় দিব, আমার বাচ্চাটার মুখ দেখবো, মাটি দিব। বাড়ি বেচা ঘর বেচা টাকা পাঠায় লাশ নিয়ে আসে বিদেশ থেকে। জোরে বলেন ঠিক কি রে, আরো জোরে বলেন ঠিক কি। ওরে আমি যদি যাই গো মরে, আমি যদি বিদেশের মাটিতে, লাস্টায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, বলো লাস্টায় আমার। এই জগতে মায়ের মতো নাই কেউ আপন, সেই মায়ের না দেখায়া দিও না কাফন আমার, দিও না কাফন। আমার একটি নজর দেখলে মায়ে, আমার একটি নজর দেখলে মায়ে, সুখ পাবে মার কলিজায়। মায়ের একটি নজর দেখলে আমার, ও মায়ের একটি নজর দেখলে আমার, সুখ পাবে মা কলিজায়, লাস্টায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, বলো লাস্টায়। আমি যদি যাই গো মরে, ওরে আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে, লাস্টায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, আরে লাস্টায় আমার। মাসলা তো আদায় করিয়া ফেলবে চোখের পানি, মাফ কর গো খোদায় আমার সন্তান অপরাধী, আমার সন্তান অপরাধী। মা নামাজ পড়ে হাত তুলিয়া করবে ফরিয়াদ, দিও আল্লাহ ওই সন্তানে দিও গো নাজাত, ও গো দিও গো নাজাত। ও ভাই এমন মায়ের চরণ তলে, ও ভাই এমন মায়ের চরণ তলে জান্নাত মেলে, লাস্টায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলে, বলো লাস্টায় আমার পৌঁছাই। ওরে আমি যদি যাই গো মারা, ওরে আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাস্টায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, আমার লাস্টায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ।
পৃথিবীর মধ্যে এমন দরদি, এমন বান্ধব আর হবে না। এই পৃথিবী থেকে বিদায়ের পরে ছাত্র হক যাদের আব্বা মা নাই, বাবারে যাদের আব্বা মা নাই, একটু হাত তুলে দেখা, জোরে বলো আল্লাহু আকবার, আর একটু জোরে আল্লাহু আকবার। এর এক নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা, জোরে বলো আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। তাদের জন্য এক নাম্বার হলো মাগফিরাত কামনা করা। কি করা? মাগফিরাত কামনা করা। যাদের আব্বা মা দুনিয়া থেকে চলে গেছে, অনেক ছেলে আছে হাত উঠায় না, অনেক ছেলে আছে তাদের জন্য দোয়া করে না, মাগফিরাত কামনা করে না। রাসূল বলছে যখন আব্বা মা মারা যাবে তোমাদের জন্য 7টা হক, এই 7টা হকের এক নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা। সদা সর্বদাই মানুষের কাছে যায় বলবেন ভাইজান আমার আব্বার জন্য একটু দোয়া করে। এখানে আসা পর অনেকেই বলছে ভাইজান আমার আব্বার জন্য দোয়া করবেন। যে বাড়িতে খাইতে গিয়েছিলাম আমার ভাইয়ের বাড়িতে, তার বড় ভাই তারাও বলছে ভাইজান আব্বা আমাদের জন্য দোয়া করবে। দুনিয়ার দরদি বন্ধ শোনা না। 2 নাম্বার হলো তাদের জন্য, মুসলমান তাদের জন্য কি বলতে হবে? সব পৌঁছাতে হবে, জোরে বলো মারহাবা। যত পৌঁছানো যায়, কারণ মৃত্যুর ফলে আর তার কোনো আমল করতে পারে না রে। মৃত্যুর পরে 3টা জারি থাকে। 1 নাম্বার হলো নেক আমল, কবরে যায় কাজে লাগে। 2 নাম্বার হলো নেককার সন্তান। তুমি নামাজ পড়িয়া দোয়া করো আল্লাহর দরবারে, বাবা শান্তি পাবে কবরে। তুমি কোরআন তেলাওয়াত করে দোয়া করো মার জন্য, শান্তি পাবে কবরে। তুমি দান দেয়ান করো বেশি বেশি করে, এই যে মাদ্রাসাগুলো আছে দান দেয়ান করলা, নেকি পাবা কবরের মধ্যে। তোমার বাবা মা কবরে সব পাবে। ও দরদি বন্ধুরা শুনে নাও, জোরে 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 চিল্লায় বল আল্লাহু আকবার, আরো জোরে বলেন। এ দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগা শোনো, তুমি কি করো? তুমি যত নেকির কাজ করতে পারো, সব রওশানি করতে পারো, ততই তোমার আব্বা মার কাজে লাগবে। নাম্বার 2 নেককার সন্তান। নাম্বার 3 হলো সদকায়ে জারিয়া, যেটা আপনি দান দেয়ান করে গেলেন। মাদ্রাসা, মসজিদ, স্কুল, কলেজ, মানুষের উন্নয়ন প্রকল্পের কাজ করলেন। দুনিয়ার মধ্যে অসহায় মানুষের খাইতে দিলেন, অসহায় মানুষের পাশে দাঁড়াইলেন। এই নেকিগুলো আব্বা মা কবরে শুয়া পাবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার, আর একটু জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। এ মুসলমান গভীর মনোযোগ। 3 নাম্বার হলো তাদের সাথী সঙ্গী আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, জোরে বল আল্লাহু আকবার। এখন আব্বা মা মারা গেছে, আব্বার ভাই বাতি আত্মীয় স্বজন, চাচা চাচি, মা বাবার আত্মীয় স্বজন, এদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, তাদের সঙ্গে সৎ ব্যবহার করতে হবে। তাদের সঙ্গে যদি আপনি খারাপ ব্যবহার করেন, আপনার মা কবরে শুয়া কষ্ট পাবে। আপনার মায়ের ভাইয়ের সঙ্গে খারাপ ব্যবহার করছেন, আপনার মায়ের দাদার সঙ্গে খারাপ ব্যবহার করছেন, আপনার বাবার ভাইয়ের সঙ্গে খারাপ ব্যবহার করছেন, আপনার মা কবরে শুয়া শুয়া কষ্ট পাবে, আপনার বাবা কষ্ট পাবে। এই জন্য তাদের যত আত্মীয় স্বজন আছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। জোরে বলো আল্লাহু আকবার, আর একটু জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। এ মুসলমান গভীর মনোযোগ। তাদের সঙ্গী আত্মীয় স্বজনদের সঙ্গে সাহায্য সহযোগিতা করা লাগবে। এখন আমার আব্বা মার আত্মীয় স্বজন যারা আছে তারা গরিব থাকলে তাদের সাহায্য করা লাগবে, তারা যদি বিপদে পড়ে তাদের সাহায্য করা লাগবে। এখন অনেকে আব্বা মা মরে গেলে আর আত্মীয় চেনে না, ওই মামা বাড়ির আত্মীয় চেনে না, হু বাড়ির আত্মীয় চেনে না। শুনে নাও, যদি কোনো অসহায় মানুষ থাকে তাদের সাহায্য করতে বলেছে আমার নবী বলছেন, আমার নবী বলছে তাদের সাহায্য সহযোগিতা করতে হবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে আল্লাহু আকবার। এই মুসলমান তারা যদি ঋণ থাকে ঋণ পরিশোধ করতে হবে, আল্লাহু আকবার বলেন না। 4 নাম্বার, যদি তারা ঋণ থাকে ঋণ পরিশোধ করতে হবে মুসলমান শরীয়ত মোতাবেক। 5 নাম্বার মুসলমান শোনো, 6 নাম্বার হলো তারা ওসিয়াত মসিয়াত করে পুরা করতে হবে। যেগুলো ওসিয়াত শরীয়ত মোতাবেক যদি ওসিয়াত করে যায়, মৃত্যুকালে বলে বাবা এই কাজটা করো, সেটা পালন করতে হবে। অনেক ছেলেরা আছে কয় মরার সময় আব্বা বলছি এটা দেব না। অনেক বাবা বলে বাবা অমুক জমি খান মাদ্রাসায় দিস, অমুক জমি খান তোর দাদারে দিয়া দিস, যদি বলে 10,000 টাকা অমুকরে দিস। এত টাকার এমন কৃপণতা হয়ে গেছি, বাল্যা কিলাপ। এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি,
আমাদের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুরে যেমন মরি পাইলে খুশি হয়, আমরা তেমনি দুনিয়ার মধ্যে সম্পদ পাইলে খুশি হয়। আব্বা মার ওসিয়াত পালন করি না। একটা হলো নসিয়াত, একটা হলো ওসিয়াত। এ মুসলমান মৃত্যুকালে যেটা করে যাবে, বলে যাবে আব্বা মা, সেগুলো আমাদের পালন করা আমাদের জন্য অজীব হয়ে যাবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। তাই বলে আবার আব্বা যদি বলে বাবা আমি মরার পরে ওই জমিতে একটা মূর্তি বানাস, যাবে না করা। আব্বা যদি বলে আমি মরা পরে আমারে পুজো করিস, যাবে না। আব্বা যদি কয় আমি মরা পরে আমার আগুনে ফুরাই দিস, যাবে না। যেগুলো শরীয়ত মোতাবেক, শরীয়তে নিষিদ্ধ আছে, এগুলো যদি হয় মানা যাবে না, না মানলে গুনাহ হবে না। তবে শরীয়তের মধ্যে যেগুলো পরে শরীয়ত মোতাবেক, এগুলো বাবা মার ওসিয়াতগুলো পালন করতে হবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। 7 নাম্বার হলো পৃথিবীর মধ্যে, 7 নাম্বার হলো পৃথিবীর মধ্যে সময় করে সময় মতো যখনই সময় পাবেন ছুটে মা বাবার কবরের পাশে যাবেন। রাসূল প্রথম জীবনে বারণ করেছিল, অসাহাবীরা তোরা কবর জিয়ারত করিস না, মাজার জিয়ারত করিস না। শেষ জীবনে নবী করছে তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো। কারণ কোন বান্দা যখন কবরের পাশে দাঁড়ায় যায়, সঙ্গে সঙ্গে তার দুনিয়াবি মোহ কেটে যায়, পরকালের কথা মনে পড়ে যায়। আপনি কবরের পাশে বেশি বেশি যাবেন, আপনি বেশি বেশি কবরের কাছে যাবেন, আপনার মার কবরের কাছে, বাবার কবরের কাছে। ভিতর থেকে একটা ভয় অনুশোচনা হবে, আল্লাহ আবার শুইতে হবে। এই জন্য রাসূল বলছে তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো, বেশি বেশি করে জিয়ারত করো। তোমরা যারা সময় পাবা দৌড়ায়া যাবা আব্বা মার কবরের পাশে, আব্বা মার জন্য সব পৌঁছাবা। কবরের পাশে পাক কালাম ফাতিহা শরীফ পড়ে দোয়া করবা, আল্লাহ যেন তাদের ক্ষমা করে দেয়, আল্লাহ যেন তাদের মাফ করে দেয়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আর একটু জোরে 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 বলেন আল্লাহু আকবার। মন যদি দিতে হয় নবীকে দিও বলো, মন যদি দিতে হয়। এখন তো ওই লাইনে ওয়াজে নাই, এখন গজল গাইতে গেলে হইব। নবী তরানোওয়ালা, নবী বাঁচানোওয়ালা, প্রাণের চেয়ে অধিক ভালো নবীকে বাসো, মন যদি দিতে হয়। দাবি করছে লিখা দিচ্ছে টুকিং একটা ভাই, একটু গজল দেখা। মন যদি দিতে হয় নবীকে দিও ভালো, মন যদি। আমিন বলেন, আমিন বলেন, আরো যারা বলেন আমিন। এই যে 7টা হক, 7 আর 7 14টা, যাদের আব্বা মা জীবিত আছে তাদের জন্য 7টা, যাদের আব্বা মা মারা গেছে তাদের জন্য 7টা। এই 7 আর 7 14টা হক আমরা আদায় করতে রাজি আছি? জোরে বলেন রাজি আছি? এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। পৃথিবীর মধ্যে যে কথা বলতেছিলাম, এমন দরদি মা বাবা পৃথিবীর মধ্যে আর কোথাও পাওয়া যাবে না, সম্ভব নয়। এমন মা যদি আপনার দিকে নেক নজরে তাকায়, একবার যদি আপনার নজরে ভালোর দিকে তাকায়, আপনার তকবীর খুলে যাবে। মা বাবারে খাতি দিয়ে কেউ গরিব হয়েছে কেউ দেখাইতে পারবেন? মা বাবারে খাতি দিয়ে কেউ গরিব হয়েছে এমন কোনো কেউ প্রমাণ আছে? কথা বলেন। মা বাবারে টানতে টানতে ফকির হয়েছে এমন কেউ আছে? জোরে বলেন আছে? কেউ নাই। মা বাবার খেদমত করলে আজ হোক কাল হোক সংসারের মধ্যে উন্নতি আসবে।